নমস্কার বন্ধুরা, অঞ্জলি লাইভ টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি পরমেশ্বর ঈশ্বরের কৃপায় আপনারা কুশলে আছেন, আনন্দে আছেন। আপনারা ভালো থাকলে আমাদেরও ভালো লাগে। আজ আপনাদেরকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো গ্রহ দোষ। এই যে গ্রহের দোষ, যা আমাদের জীবনকে অন্ধকার করে দেয়, আমাদের জীবনকে একদম শেষ করে দেয়, আমরা চরম বিধ্বস্তির কবলে পড়ি এই গ্রহ দোষের কারণে। এই গ্রহ দোষ কিভাবে আসে, কিভাবে তৈরি হয় আমাদের জীবনের গ্রহ দোষ? আমাদের দৈনন্দিন যে চলাফেরা, দৈনন্দিন যে কাজকর্ম, দৈনন্দিন যে মানুষের সাথে মেলামেশা, বা প্রতিদিন আমরা যা যা কাজকর্ম করছি বা যেভাবে আমাদের জীবনকে চালাচ্ছি, সেই চলার উপরেই নির্ভর করে আমাদের জীবনের গ্রহ দোষ। এবং এইখান থেকেই সৃষ্টি হয় কর্মফল এবং পারদ্য কর্মফলের, যার ফলে আমাদের জীবনে নেমে আসে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা। আমরা অনেক সময় বুঝতে পারি না যে কি করলে আমাদের জীবনে ভালো হবে, কি করলে আমাদের জীবনে খারাপ হবে। আমরা আমাদের নিজেদের হিসেবেই চলতে থাকি, কিন্তু শাস্ত্রীয় হিসেব, শাস্ত্রে যে হিসেব বা যেভাবে চলার পদ্ধতি রয়েছে, বা ঈশ্বরের যে চলার পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে আমরা কখনোই চলি না। তাই আমাদের জীবনে নেমে আসে গ্রহের দোষ। এই গ্রহের দোষ খুবই সাংঘাতিক। এই গ্রহদোষ থাকলে আমাদের অনেক কষ্ট পেতে হয়। আমাদের যতগুলি গ্রহ আছে, প্রতিটা মানুষের কাছে সেই গ্রহের একটি ক্রিয়া রয়েছে, এবং এই গ্রহগুলি আমাদের জীবনের উপর দিয়ে নানা রকম ক্রিয়া সংঘটিত করে, যার ফলে আমাদের জীবনে কখনো সুখ, কখনো বা দুঃখ লেগেই থাকে। এই গ্রহদোষ যদি আমাদের জীবনকে আচ্ছন্ন করে ফেলে, তাহলে আমরা অশান্তির কবলে, দুঃখের কবলে পড়ে আমাদের জীবনটাকে চরম শেষ পরিণতির দিকে নিয়ে যাই। তাই আমাদের দৈনন্দিন চলাফেরা, দৈনন্দিন কাজকর্মগুলো খুব সজাগ, সচেতন ও শাস্ত্রীয় বিধি অনুসারে যদি করতে পারি, তাহলে আমাদের গ্রহদোষ লাগবে না। আজকে আপনাদের বলবো, আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরায় কি কি দোষ, ত্রুটি, ভুল, ভ্রান্তির কারণে আমাদের জীবনে কি কি গ্রহের দোষ লেগে যেতে পারে। এক একটা গ্রহের দোষ এক একটা বিশেষ কিছু কারণে লাগে। একটি দোষ লাগার পিছনে কোনো না কোনো একটি কারণ থাকবে। অকারণে কখনোই গ্রহের দোষ আপনার জীবনে লাগে না। আপনি প্রতিদিন যেভাবে যা গ্রহণ করছেন, এই গ্রহণীয়তাই আপনার জীবনে গ্রহ বা গ্রহদোষ তৈরি করবে। তাই গ্রহের দোষ লাগার পিছনে যে বিষয়গুলি আছে, আজকে আপনাদেরকে বেশ কয়েকটি বিষয় আলোচনা করে শুনিয়ে দেব, যে এইগুলি যদি আপনারা করেন, তাহলে আপনাদের জীবনে কোন কোন গ্রহের দোষ আসবে। আর এইগুলি যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে এই ধরনের গ্রহদোষ থেকে আপনি মুক্তি লাভ করবেন। প্রথম যে বিষয়টি নিয়ে বলবো, অনেকেই দেখবেন পা টেনে টেনে তাদের চলার অভ্যাস আছে। রাস্তায় বা বাড়িতে যখন হাঁটেন, তখন তিনি পা টেনে হাঁটেন। এই পা টেনে হাঁটাটা অতি অশুভ লক্ষণ। যারা পা টেনে হাঁটেন, তারা অতি সত্বর এই অভ্যাসটি ত্যাগ করে সহজ ও সুস্থভাবে হাঁটার চেষ্টা করুন। পা টেনে হাঁটলে আপনার জীবনে রাহুর দোষ লাগবে। রাহু আপনার জীবনে কুপিত হবে, রাহু গ্রহ পীড়িত হবে, এবং রাহু পীড়িত হলে আপনার জীবনে বিরাট সর্বনাশ নেমে আসবে। তাই যারা পা টেনে চলেন, তারা এই অভ্যাস অতি সত্বর ত্যাগ করে সুন্দর সুস্থভাবে হাঁটা চলার অভ্যাস করুন। তাতে আপনাদের রাহুর দোষ কেটে যাবে। দ্বিতীয় যে বিষয়টি বলবো, অনেকেই আছে বিনা কারণে চিৎকার চেঁচামেচি করে কথা বলে। কোনো কথাই সহজে শান্তিতে তারা বলতে পারে না। ঘরে বাইরে যেখানেই যায়, সবসময় চিৎকার করে কথা বলা তাদের একটা অভ্যাস। সেটা মহিলা পুরুষ উভয় যে কেউ হতে পারে। এই চিৎকার করে বা চিল্লিয়ে কথা বললে আপনাদের জীবনে যে গ্রহের দোষ লাগবে, সেটা হচ্ছে শনির দোষ।
শনি দেবতা ন্যায়ের দেবতা এবং শান্তির দেবতা। শনি দেবতা কখনোই চিৎকার, চেঁচামেচি, কোলাহল এগুলি একেবারেই পছন্দ করে না, এবং যারা এই ধরনের ঝগড়া ঝাঁটি, চিৎকার চেঁচামেচির মধ্যে থাকে তাদের জীবনে শনি গ্রহের দোষ লাগে। তাই বন্ধুরা, আপনাদের বলবো, আপনাদের কারো কারো যদি এই ধরনের অভ্যাস থাকে, চিৎকার করে কথা বলা, বিনা কারণে বিনা প্রয়োজনে নিজেকে উত্তেজিত করা, তাহলে আপনি আপনার এই স্বভাবকে ঠিক করুন, না হলে আপনার জীবনে চিরজীবন শনির দোষ লেগে থাকবেই থাকবে। আরেকটি কারণ আপনাদেরকে জানাই, যে কারণে আমাদের জীবনে রাহু ও শনি দুটো গ্রহের দুষ্প্রভাব পড়ে এবং আমরা খুব কষ্টে জীবন কাটাই এবং এখান থেকে ফিরে আসা অসম্ভব হয়ে ওঠে। শনি ও রাহু এই দুটো গ্রহের প্রভাব যদি আপনার জীবনে পড়ে, কুপ্রভাব, তারা যদি কুপিত হয় বা নিচস্থ হয়, তাহলে আপনার খুবই কষ্ট জীবনে দেখা দেবে। এটা কেন হয়? যারা সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানা এলোমেলোভাবে রেখে দেয়, বাছি বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে না, তাদের উপর রাহু ও শনি দুই গ্রহের দুষ্প্রভাব পড়বেই পড়বে। আমরা জানি হিন্দু শাস্ত্র বা আমাদের বাড়ির মায়েরা ঘুম থেকে উঠেই বিছানাপত্র সুন্দর করে ঝেড়ে মুছে গোছগাছ করে সাজিয়ে রেখে দেয়, এবং আমরা যতবারই বিছানা ছেড়ে উঠি আমাদের বিছানা আমরা এলোমেলো করে রাখলে আমাদের জীবনে রাহু শনির কুপ্রভাব পড়বে। তাই বন্ধুরা, আপনাদেরকে বলবো, আপনারা যখনই বিছানা থেকে উঠে যাবেন তখন আপনার বিছানাটিকে পরিপাটি সুন্দর করে রেখে তবেই আপনি অন্যত্র গমন করবেন। যদি বিছানাকে আপনি অপরিষ্কার বা অগুছানোভাবে রেখে যান, তাহলে আপনার জীবনে রাহু ও শনির দোষ লাগবেই লাগবে। চতুর্থ যে কারণটি আপনাদেরকে বলবো, যে যারা বাথরুমে গিয়ে বাথরুমটা অপরিষ্কার রাখে বা বাথরুমের চারিদিকে বাজে জল জমিয়ে রাখে বা বাথরুমে জামা কাপড় ফেলে ছড়িয়ে রাখে বা স্নানের সময় প্রস্রাব করে, তাদের চন্দ্রগ্রহের দোষ লাগবেই লাগবে। বাথরুম সবসময় নেগেটিভ এনার্জি তৈরি করে, তাই বাথরুমকে সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, এবং বাথরুমের চতুর্দিকে জল যেন জমে না থাকে বা আপনার কাচার জামা কাপড় যেন বাথরুমে ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক পড়ে না থাকে। তাহলে আপনার জীবনে নেমে আসবে চন্দ্রগ্রহের দোষ, এবং এই চন্দ্রগ্রহের দোষের ফলে আপনি সবসময় দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ত হয়ে পড়বেন এবং আপনার জীবনের পরিণাম খুবই খারাপ হয়ে উঠবে। তাই বন্ধুরা, আপনাদের বাথরুম এবং বাথরুমের চারিদিক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং সেখানে কোনো অপ্রয়োজনীয় জামা কাপড়, ময়লা ইত্যাদি ফেলে রাখবেন না। সর্বদা বাথরুম পরিষ্কার রাখুন, তাহলে আপনাদের জীবনে চন্দ্রগ্রহের দোষ কখনোই লাগবে না। যারা খুব সহজেই মিথ্যা কথা বলেন, কারণে অকারণে মিথ্যা কথা বলেন এবং সেই মিথ্যার দ্বারা মানুষকে প্রভাবিত করেন, তাদের জীবনেও শনি গ্রহের দোষ লাগে। তাই সবসময় মিথ্যা কথা আপনি বর্জন করুন, যা সৎ বা সত্যি সেটাই বলবার চেষ্টা করুন। তাতে আপনার সাময়িক ক্ষতি হলেও আপনি আগামী দিনে কিন্তু সেই ক্ষতি পূরণ করে সঠিক রাস্তা খুঁজে পাবেন। মিথ্যা কথা বললে ভগবান রুষ্ট হন ও শনি দেবতা রুষ্ট হন। শনি দেবতা ন্যায়ের দেবতা, তাই আপনি আপনার জীবনকে যতটা সত্য ও সাত্ত্বিকভাবে সঠিক পথে চালাবেন, আপনার শনি গ্রহের দুষ্প্রভাব আপনার জীবন থেকে সরে যাবে এবং শনি দেবতা আপনার প্রতি তুষ্ট হয়ে আপনাকে আশীর্বাদ করবে ও বরদান করবে। তাই সবসময় আপনি মিথ্যাচার, মিথ্যা কথা থেকে নিজেকে নিয়ন্ত্রিত রাখুন। যতটা পারুন আপনি সত্য কথা বলুন, তবে সত্য কথা বলে কখনোই সংহার সৃষ্টি করবেন না। জীবনে বাঁচার জন্য হয়তো কোনোভাবে আপনাকে খুব বিপদে পড়ে একটা মিথ্যা কথা বলতে হলো, সেটা অন্য কথা, কিন্তু যারা সচরাচর সর্বদাই মিথ্যা কথা বলেন তাদের উপরে শনিদেব রুষ্ট হয়ে থাকেন। তাই মিথ্যাকে পরিহার করুন, বর্জন করুন। এর পরের যে বিষয়টি আপনাদের বলবো, যারা বাড়িতে স্ত্রী বা নারীকে অমর্যাদা করেন বা কোনো নারী বা স্ত্রী তার স্বামীকে অমর্যাদা করেন বা দুজনের মধ্যে অশান্তি, ঝগড়া ঝাঁটি লেগেই থাকে, কেউ কাউকে সহ্য করতে পারে না,
তাদের বাড়িতে বৃহস্পতি গ্রহের দোষ লাগে, অর্থাৎ বৃহস্পতি চঞ্চলা হয়ে ওঠে, মা লক্ষ্মী চঞ্চলা হয়ে ওঠে এবং এর ফলে আপনার জীবনে অনেক কষ্ট, অনেক আর্থিক দুর্বলতা নেমে আসবে। তাই সবসময় চেষ্টা করুন আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাকে সুন্দর রাখতে। দরকার হলে আলোচনা করে অ্যাডজাস্ট করে সেটাকে ধরে রাখার সঠিক চেষ্টা করুন। যারা তার স্বামীকে কোনোভাবে ঠকায় বা কোনো স্বামী তার স্ত্রীকে কোনোভাবে ঠকায় বা আজে বাজে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, তাদের গৃহ থেকে মা লক্ষ্মী বেরিয়ে যায় এবং গৃহে আর্থিক দুর্বিপাক শুরু হয়, বৃহস্পতি গ্রহ রুষ্ট হয়ে ওঠে। তাই আপনি আপনার স্ত্রী বা আপনি আপনার স্বামীর সাথে সম্পর্কটা সঠিকভাবে বজায় রাখুন। যারা সবসময় বাজে চিন্তা করেন বা যাদের মাথায় সবসময় দুষ্টু চিন্তা বা খারাপ চিন্তা বা অপরের ক্ষতি করবার চিন্তা মাথায় ঘোরে, তাদের জীবনে বুধ গ্রহের দোষ লাগে। যারা সবসময় বাজে কল্পনা, বাজে নোংরা চিন্তা করেন, তাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। বুধ গ্রহ হচ্ছে বুদ্ধির কারক, তাই কখনোই আপনার মনকে কুচিন্তা বা বাজে চিন্তার মধ্যে ফেলবেন না, তাহলে আপনার বুধ গ্রহ কুপিত হবে। সদা সর্বদা ঈশ্বরের চিন্তা করুন ও সৎ চিন্তা সৎকর্মে ডুবে থাকুন, তাহলে আপনার বুধ গ্রহ অনেক স্ট্রং থাকবে এবং বুধ গ্রহ স্ট্রং থাকলে আপনার ব্যবসা বাণিজ্য কর্ম সব কিছু সঠিকভাবে চলতে থাকবে। যারা যৌন বিষয়ে বিভিন্ন অকারণে কুকর্মে লিপ্ত হয়ে পড়েন বা যৌনতাকে যারা খেলনা ভেবে বিভিন্ন নরনারীর সাথে যৌন সঙ্গমে লিপ্ত হন বা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়েন, তাদের জীবনে শুক্র গ্রহের কুপ্রভাব পড়ে। শুক্রদেব শৌখিনতা ও সুখের দেবতা। এই সুখকে যদি আপনি অনাচারের পথে টেনে নিয়ে যান, তাহলে আপনার জীবনে শুক্র গ্রহের কুপ্রভাব পড়বেই পড়বে এবং আপনি সেই স্বভাব যতক্ষণ না ঠিক করছেন ততক্ষণ আপনার শুক্র গ্রহের সুপ্রভাব পড়বেই না। যারা বাড়ির দরজা জানলা প্রতিনিয়ত বন্ধ করে রাখেন, বাইরের আলো ঘরে একেবারেই যাদের ঢোকে না বা আলো আসার পথ সংকীর্ণ হয়ে উঠেছে, তাদের জীবনে রবি গ্রহের কুপ্রভাব পড়বেই পড়বে এবং সূর্য দেবতার প্রণাম প্রতিদিন করলে রবি গ্রহের প্রভাব কেটে যায় এবং রবি গ্রহের কুপ্রভাব পড়লে আপনার জীবনে শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে এবং আপনি যে কাজে যাবেন সেই কাজে কখনোই সাকসেস হতে পারবেন না। তাই সদা সর্বদা আপনার ঘরবাড়ি পরিষ্কার রেখে চারিদিকের জানলা দরজা কিছুক্ষণের জন্য হলেও খুলে রাখুন এবং আলো বাতাস যাতে আপনার বাড়িতে খেলে, তাহলে আপনার বাড়ির শুভ লক্ষণগুলি আস্তে আস্তে প্রস্ফুটিত হবে। আপনার রবি গ্রহ আপনার প্রতি সদায় থাকবেন এবং এতে আপনি অনেক মঙ্গলের অধিকারী হবেন। বাড়িতে কখনো লাল পিঁপড়ে বা পিঁপড়ে জাতীয় কোনো প্রাণী আসলে তাকে কখনোই তাড়িয়ে দেবেন না। আপনি বাড়িতে এদিক ওদিক একটু চিনি বা মিষ্টি ছড়িয়ে রাখবেন এবং কখনোই যদি লাল পিঁপড়ে চিনি বা মিষ্টি খায়, তাহলে আপনার কুপিত মঙ্গল গ্রহ অনেকাংশেই ভালো হয়ে যাবে। লাল পিঁপড়ে সাথে মঙ্গল গ্রহের একটি যোগাযোগ আছে। আপনি লাল বস্ত্র পরিধান করবেন বা লাল রঙের কোনো পোশাক পরবেন, এতে আপনার মঙ্গল গ্রহের কুপ্রভাব কেটে যাবে। তাই অন্যান্য রঙের পোশাক যদিও বা পরেন, আপনি চেষ্টা করবেন দৈনন্দিন জীবনে যাদের মঙ্গলের কুপ্রভাব চলছে তারা লাল পিঁপড়েকে চিনি বা মিষ্টি খাওয়াবে এবং লাল বস্ত্র পরিধান করবে। বন্ধুরা, অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে যে ধরনের তত্ত্বগুলি জানানো হলো, এগুলি পরিপালন করলে আপনাদের জীবনের অনেক গ্রহের দোষ অনায়াসেই কেটে যাবে। আপনারা গ্রহদোষ থেকে মুক্তি পেয়ে শান্তির পথ ফিরে পাবেন। বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও আপনাদের সুচিন্তিত মতবাদ আমাদেরকে অবশ্যই জানাবেন।